আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি আজমাইন। আলহামদুলিল্লাহ। প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দুরূদ বর্ষিত হোক আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, আমরা জিন, জাদু, টোনাবান ইত্যাদি নিয়ে কাজ করে থাকি। আমাদেরকে আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে আপনারা বলেন যে ভাই, আপনাদের অনেক ভিডিওতে বা হুজুর বা শায়েখ, আপনাদের অনেক ভিডিওতে আমরা দেখে থাকি আপনারা জিনদেরকে জবাহ করেন। আসলে জিনদের কি হত্যা করা যায়, মারা যায়? আপনারা এই বিষয় নিয়ে প্রশ্ন করে থাকেন। তো আলহামদুলিল্লাহ, অবশ্যই জিনদেরকে হত্যা করা যায়। তারা মৃত্যুবরণ করে, তারা মারা যায়, তাদেরও মৃত্যু আছে। কিছু দলিল আমি আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ, মনোযোগ দিয়ে শুনবেন। তবে আপনাদের এই ভ্রান্ত ধারণা থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন এবং এই বাতিলের মধ্যে থেকে অবশ্যই আপনারা বের হয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং জিনদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এখন দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ তার নবীকে এইভাবে জানিয়ে দিচ্ছেন যে নিশ্চয়ই আপনার মরণ হবে। মানে আল্লাহ নবীকে বলছেন, হে নবী, আপনার মৃত্যু হবে এবং তাদেরও মরণ হবে। তাদের, দেখেন, আরবি গ্রামাটিক শব্দে কিছু কিছু শব্দ কোরআনে, হাদিসে এবং কোরআনের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু শব্দ সকলকে উদ্দেশ্য করে বলছেন। তা এইখানে এই আমাদেরকে আর জিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথেই এইভাবে বলছেন যে ওয়াইন্নাহুম মাইয়িতুন, যে আমাদের এবং জিনদের এদেরও মৃত্যু হবে। যদি এই আয়াতটি আপনার জন্য শোভনীয় না হয় বা আপনি যদি এটা দ্বারা জিনদের মৃত্যু হবে এটা যদি না মানতে পারেন, অবশ্যই আপনাকে ইনশাআল্লাহ আরো দলিল আছে আমার কাছে, অবশ্যই আপনাকে আমি দলিল দিব। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই মহামান্বিত প্রতিপালক, তিনিই থাকবেন। তা দেখেন, যদি জিনদের মৃত্যু না থাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সমগ্র পৃথিবী, আসমান জাহান সবকিছু ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমনকি এখানে ফেরেশতাও ধরতে পারেন যে ফেরেশতাদের মৃত্যু হয়ে যাবে। এটা স্পষ্ট, অস্পষ্ট কিছু নয়। যদি আপনারও এই আয়াত শোনার পরে এখনো ভুল ধারণা থেকে থাকে, অবশ্যই তওবা করে আপনি বেরিয়ে আসবেন। কারণ অসংখ্য আয়াত আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত পৃথিবী ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে এবং তাদেরও মৃত্যু হবে। সম্মানিত হাজিরিন, দেখেন, কিছু স্পষ্ট কিছু হাদিস আছে সহিহ বুখারীর মধ্যে। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাবো। দেখেন, আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন قال أن النبي صلى الله عليه وسلم كان يقول أعوذ بعزتك الذي لا إله إلا أنت الذي لا يموت والجن والإنس يموت। দেখেন, এই হাদিসটা বুখারীর মধ্যে দ্বিতীয় খণ্ডে আপনারা পাবেন 1098 নম্বর হাদিস। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আপনার উচ্চ মর্যাদার মাধ্যমে আমি আশ্রয় চাই। আপনি ব্যতীত কোনো সত্য ইলাহা নেই। আপনি এমন সত্তা যার মরণ নেই, অথচ জিন এবং মানুষের মরণ আছে। তো এই হাদিসটা আপনাদের জন্য অবশ্যই গ্রহণযোগ্য একটা হাদিস, ভ্রান্ত ধারণা থেকে বের হওয়ার জন্য। তো সম্মানিত দর্শক শ্রোতা, এখন থেকে যদি এই ভুল ধারণা থাকে, এখন থেকে বেরিয়ে আসেন, সত্যের পথে আসেন, হকটা জানেন এবং এটা অন্তরে পোষণ করেন। এবং এই ধারণা থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে যেন হেফাজত করে। আমিন। আমার আজকের এই সংক্ষিপ্ত
আলোচনা আপনাদের জন্য এটাই ছিল যে জিনদের অবশ্যই মৃত্যু আসে, এবং এই মৃত্যুটা যে ফেরেশতা নির্ধারণ করা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম, যিনি মানুষ এবং জিনদের, শুধু মানুষ এবং জিন না, সকল প্রাণীরই জান তিনিই কবজ করে থাকেন। এটা একটু মাথায় রাখবেন, চিন্তা করবেন, গবেষণা করবেন, অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আমার সংক্ষিপ্ত কথা এটাই ছিল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।